বাজার রাজবাড়ি ঐতিহ্য আভিজাত্যে ভরপুর শোভাবাজার রাজবাড়িতে রাজকীয় আয়োজন অষ্টমীর সকালে এলিনা সরাসরি রয়েছেন। এলিনা, শুভ অষ্টমী। শোভাবাজার রাজবাড়ি শহরের উত্তরে এই প্রাচীন ঐতিহ্যমণ্ডিত পুজোয় বহু মানুষের সমাগম। অষ্টমীর সকালে কি ছবি উঠে আসছে? তোমাকে প্রথমেই জানাই মহাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা এবং সেই সঙ্গে সঙ্গে রিপাবলিক বাংলার সমস্ত দর্শককে জানাই মহাষ্টমীর অনেক শুভেচ্ছা। আমি এই মুহূর্তে রয়েছি উত্তর কলকাতার অন্যতম বনেদিয়ানা এবং তার সঙ্গে সঙ্গে প্রাচীন ঐতিহ্য বহনকারী এই শোভাবাজার রাজবাড়ির পুজোয় এবং এই মুহূর্তে মহাষ্টমীর পুজো, সেই পুজো কিন্তু শুরু হয়ে গিয়েছে। কিছুক্ষণ আগে প্রথা মেনে চাল কুমড়ো বলি দেওয়া হয় এবং তারপরেই মহাষ্টমীর এই বিশেষ পুজো কিন্তু শুরু হয়ে গিয়েছে। এই মুহূর্তে আমার ভিডিও জার্নালিস্ট সেই ছবি দেখাচ্ছে। শোভাবাজার রাজবাড়ি যা ইতিহাস বহন করে, যা বহু ঐতিহ্য এবং তার সঙ্গে সঙ্গে বহু প্রাচীন ইতিহাসের সঙ্গে এই শোভাবাজার রাজবাড়ির নাম জড়িয়ে রয়েছে। 269তম বর্ষে পদার্পণ করেছে শোভাবাজার রাজবাড়ির এই পুজো। পলাশের যুদ্ধ থামার পরে শোভাবাজার রাজবাড়ির এই দুর্গা পুজো শুরু করেন রাজা নবকৃষ্ণদেব এবং তারপরে উত্তরাধিকার সূত্রে একের পর এক তারা কিন্তু এই পুজো করে আসছেন। শোভাবাজার রাজবাড়িতে এই মুহূর্তে মহাষ্টমীর পুজো শুরু হয়েছে। মাকে এখানে কন্যা রূপে পুজো করা হয়। মা যেহেতু এখানে কন্যা রূপে পূজিতা, সেই কারণে মহাষ্টমীর পুজো কিংবা এই গোটা যে পুজোয় সপ্তমী থেকে বোধ নেওয়া মাত্র দশমীর যে বিসর্জন, সেই পুজোতে মাকে কখনোই অন্নভোগ দেওয়া হয় না। মাকে ভোগ দেওয়া হয় আতপ চাল, ফল, মিষ্টি, দই এবং একাধিক উপাচার মেনে কিন্তু পুজো করা হয় শোভাবাজার রাজবাড়িতে। একাধিক রীতিনীতি মেনে, একাধিক শাস্ত্র প্রথা মেনে কিন্তু পুজো করা হয় শোভাবাজার রাজবাড়িতে। তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ সামনে সারিতে যারা দাঁড়িয়ে রয়েছে তারা প্রত্যেকেই কিন্তু পরিবারের সদস্য এবং তারা আজকে প্রত্যেকেই ভীষণভাবে ব্যস্ত। মহাষ্টমীর পুজো বুঝতেই পারছো, একদিকে সঙ্গীত পুজো, একদিকে প্রথা এবং একদিকে রীতিনীতি। একেবারে এলিনার সঙ্গে থাকো। আমরা শোভাবাজার রাজবাড়ি, বেলুর মঠ, জয়রামবাটি মাতৃমন্দির, সন্তোষ মিত্র স্কয়ার থেকে একবার চলে যাই সরাসরি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।